শুনে নাও, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে জিনার এত বড় গুরুতর অপরাধ। যদি কোন যুবক, কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অনেক যুবক আছে, শুনে নাও, প্রেম প্রীতি করিয়া বেগানা নারী নিয়ে হোটেলে যাও, কোথায় বাগানে যাও, কোথায় নষ্টখানায় যাও, শুনে নাও, দিলের কান্ডা লাগান শোনো। যদি কোনো অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার বিচারের আওতায় আনতে হবে। শুনে নেন, শুনে নেন, সেই বিচারটা হবে মুসলমান তাকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। এখন কয়েকটা বাড়ি মারলে যেন সে মারা যায়, বাকি যত অংশ থাকবে, বাকি অংশগুলো এটা তারে কাফন পরে গোসল করাতে হবে, গোসল করে তারে কাফন পরাতে হবে, কাফন পরায় জানাজা পড়াতে হবে, জানাজা পড়ায় দাফন করবে, দাফন করাইয়া বাকি বেতের আঘাতগুলো কবরের উপরে মারতে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, একটা বিচার যদি বরুড়ার জমিনে হতো, একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, আমার মন বলে এই কুমিল্লা অঞ্চল থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। এবার যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, অনেক আমার দেশে অনেক যুবক আছে, বিয়ে করার পর শালীর সঙ্গে মুসলমান নষ্ট হয়ে যায়, বেগানা নারীর সঙ্গে মুসলমান মেলামেশা করে, অবৈধ মেলামেশা করে মুসলমান। আমার দেশে অনেক মা বোনেরা আছে, স্বামী থাকে বিদেশে, এই স্বামীর হক নষ্ট করে। মা, আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, ওয়াজ আমি করে যাব, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। অনেক মা বোনেরা শুনেছি আছে, মা বোনদের পর্দার ওয়াজ একটু পরে একটু করব, যুবকদের একটু কথা বলবো, আগে আলোচনাটা করে যাই। কোরআন শিখলে কি লাভ হবে, হাদিস শিখলে কি লাভ হবে, এদিকে আমাদের একটু ফায়দাটা জানার দরকার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তির পরিমাণ শোনো, এই দুনিয়ার মধ্যে শাস্তির পরিমাণ শোনো, আখেরাতে তো রইলই পড়ে। তারে এই দুনিয়ার মধ্যে এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, পাথর সুরে মারতে হবে। এরে মুসলমান এমন বেগে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় রে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর সুরে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন এই লোকটা মারা গেছে, তখন তারে মাটি খুঁড়ে উঠাইতে হবে। বিবাহিত নারী জানাজা পাবে না, বিবাহিত পুরুষ কোনো কাফনের কাপড় পাবে না, বিবাহিত পুরুষ কখনো কবর পাবে না রে মুসলমান, তাদের দাফন করা যাবে না। এই বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি মুসলমান শোনো জিনা করে, এরপরে মারা গেলে তাদের কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে দিবালয়, তারে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। আরে একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এর মধ্যে যারা আছেন বুকে হাত দিয়ে ভালো করে খেয়াল করবেন, ওয়াজ রাত হয়ে গেছে, এখন আর বসে থাকার সময় নেই। এ মুসলমান, এই সরাফতি উত্তর পাড়ার যুবকরা শোন, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান, সে দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না, তাকে দিবালয়ে মানুষদের কুকুর শিয়ালদের খাওয়াই দিতে হবে। এ মুসলমান শুনে নাও, একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আমার মন বলে এই জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া যেত রে যুবক। আমি মামা আপনাদেরকে বলে যায়, এই সমাজ জাতির জন্য এই ওয়াজগুলো আমরা সমাজে করি না, কারণ মুসলমান ও যুবক ভাইয়েরা, এত জিনা ব্যভিচার শুরু হয়েছে, মদ গাঁজা জুয়া অন্যায় অপরাধ শুরু হয়েছে, এগুলোর দিকে কোনো আলেমের লক্ষ্য নাই। কারণ সুদে কারবার, জিনার কারবার, ব্যভিচার, জুলুম, ব্যভিচার সব দেশের মধ্যে যে পরিমাণ শুরু হয়েছে রে মুসলমান, আমাদের হক কথাগুলো বলতে হবে, জিনার বিরুদ্ধে ওয়াজ করতে হবে মুসলমান, ওই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান
বিধান যারা মানে না, শরীয়ত যারা ছেড়ে দেয় তারা কাফের। এই শরীয়তের বিধানটাকে বোঝানো লাগবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আস্তে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বলে 2 নম্বর অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। এটা ভালো না খারাপ? জোরে বলেন। মাদক, এর মুসলমান অধিক পরিমাণ মাদক যারা করতেছো, আজকে শোনো রে যুবক, আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, আজকে গাঁজা মদ খাইয়া, ইয়াবা খাইয়া, ফেন্সিডিল খাইয়া জীবনটারে শেষ করে দিচ্ছে। আব্বা গাঁজা মদ খাইয়া, বিড়ি সিগারেট খাইয়া জীবনটারে শেষ করি। সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই, বাবা মায়ের ভিতরে সম্পর্ক ভালো নাই। ওই যে বগুড়ার জমিনে প্রেমিকাকে পাওয়ার জন্যে বাবাকে হত্যা করেছে রে মুসলমান, মাকে হত্যা করেছে। আজকে প্রায় দেখা যায় এই জমিনের মধ্যে সন্তান বাবার গলায় ছুরি ধরছে। মেয়ে নিশাগ্রস্ত হইয়া বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারে রে মুসলমান। ঢাকা শহরে গেলে দেখা যায় গভীর রাত্র যখন হয়ে যায়, ওই বেগানা নারীগুলো বেগানা পুরুষের গলা ধরিয়া গাড়িতে গাড়িতে চলে। হাইরে ধনির দুলাল, আল্লাহর কাছে কি জবাব দিবি, বড় কষ্ট মনে হয় রে মুসলমান। আজকে অসংখ্য পুরুষ নারী ক্লাবে যাইয়া মদ গাঁজা খাইয়া নে মুসলমান ফুর্তি করো তোমরা। আল্লাহর ভয় তোমাদের মধ্যে নাই কেন? তোমাদের ভিতরে মরণের ভয় আসে না রে মুসলমান। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই ভয় কেন তোমাদের ভিতর আসে না? বড় কষ্ট হয়, বড় চিন্তা হয় রে যুবক, কেন তোমাদের ভিতরে কেন মরণের কথা ভয় হয় না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, আমি তোমাদের বলে যাই, 4 নাম্বার 3 নাম্বার অপরাধ বাবা সন্তানের বিরুদ্ধে বলে হুজুর। 3 নাম্বার অপরাধ আমার সন্তান দুনিয়ার মধ্যে কি করেছে মুসলমান? মানুষ হত্যা করেছে। আজকে দেখা যায় শুধু হত্যা 100 টাকার জন্য মানুষ হত্যা করে। আজকে মানুষের কোনো লাশ, মানুষের কোনো দাম নাই। মানুষ হইয়া কেমনে মানুষকে খুন করে? মানুষ কেন যেন পশু পাখির মতো ফেলায়া দেয়? কেন মানুষের দিলে দয়া নাই, মায়া নাই রে মুসলমান? কিন্তু তুমি কি একবার ভাবো না তোমারও তো চলে যেতে হবে, তোমারও মরতে হবে? কেন মরণের কথা অন্তরের ভিতরে আসে না? কেন ভয় লাগে না? আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর জবাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। জোরে বলো আল্লাহু আকবার। খলিফা হযরত আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবক তোমার বাবা যে অভিযোগ করেছে অভিযোগগুলো সত্য কিনা বলো। বলে হুজুর আমার আব্বা যে অভিযোগগুলো করেছে সবগুলো সত্য। আল্লাহু আকবার। বলে তুমি কি জানো জিনাকারীর শাস্তি কি? হুজুর জানি না। কয় মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মানুষ হত্যা করার শাস্তি কি? তুমি জানো না। বলে জানি না হুজুর, মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মাদক সেবন করেছো অপরাধ কি? মৃত্যুদণ্ড। কয় হুজুর জানি না। বলে এই 3টার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, তোমাকে শিরচ্ছেদ করা হবে। যুবক ডাকতে বলে, হুজুর আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, কারণ আপনার দরবারে কোনো ন্যায় বিচার পাবো, অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার বিচার আমি মানি, আপনার বিচারের রায় আমি মানি। তবে আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। ও মুরব্বি শোনো গো,
মনে করছো তসবিহ টিপে পার হয়ে যাবা, নামাজ পড়ে কপাল ছুলে পার হয়ে যাবা, হজ করে পার হয়ে যাবা, এত সহজ না। ওই মেয়ের জন্য জাহান্নামী, ছেলের জন্য জাহান্নামী, নাতির জন্য জাহান্নামী। নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। নিজে হজ করিয়া মক্কা থেকে মদিনায় যাইয়া হজ করে বাড়ি আইয়া তসবিহ ছাড়ো না, নামাজ ছাড়ো না। ছেলে কি লাভে যায়, মেয়ে কি লাভে যায়? মেয়ে বেগানা পর্দা ছাড়া চলাফেরা করে, নিজের বউ বেগানা পর্দা ছাড়া চলে। রে মুসলমান, তুমি মনে করছো তসবিহ টিপে পার হয়ে যাবা, টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়ে পার হয়ে যাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। ওদের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মনে করছো বেঁচে যাবা? না, এত সহজ না, এত সহজ না। এ মুসলমান শুনে নাও, যুবক ডাক দে বলে, হুজুর আমি আপনার রায় মানি, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। যেহেতু এই বিচারটার আপনি যে রায় দিবেন আমি মানলাম। খোলা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক সামনে হাজির হয়ে গেছে। যুবক কয়, হুজুর আমি প্রস্তুতি মৃত্যুর জন্য, তবে আমার বাবার বিচারটা আমি দেখতে চাই। কিয়ামতের ময়দানে ঠিক এই অবস্থা হবে, জান্নাতে ফয়সালা হয়ে যাবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। বাবারে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানায় নিয়ে যাবে। পিছন থেকে সন্তান ডাক দিবে, ফেরেশতা দাঁড়াও, ফেরেশতা দাঁড়াও রে, আমার আব্বা জানরে দাঁড় করো। আব্বা দাঁড়ায়া যাবে, ফেরেশতাদের বলবে আমার আব্বারে কই নিয়ে যাও? কয় জান্নাতে। আমার কি ফয়সালা? কয় তোমার ফয়সালা জাহান্নাম। আমার আব্বা জানতো জীবনে নামাজের জন্য আমারে তাগিদ দেয় নাই। আমার আব্বা জানতো কোনোদিন বিড়ি সিগারেট খাতাম, বারণ করে নাই। আমার আব্বা জানতো কত ক্লাবে যাইতাম, বারণ করে নাই। আমার আব্বা জানের টাকা নষ্ট করিয়া কত অপচয় অন্যায় করলাম, কোনোদিন বারণ করে নাই। আজকে আমার আব্বা যাবে জান্নাতে, আমি যাব জাহান্নামে। যাবার আগে একটা অনুরোধ করি রে ফেরেশতারা, দাঁড়াও। ওই বাবার কলিজার মধ্যে একটা লাথি মারতে চাই। বাবার সামনে দাঁড়ায়া যাবে, আদরের সন্তান বুকের মধ্যে লাথি মারবে। আল্লাহ কবে, ফেরেশতারা রে ওই বাবা সন্তানকে দুজনকেই জাহান্নামে পুরে দাও, কারণ ওই বাবা নিজে বাঁচছে, পরিবার বাঁচাতে পারে নাই। এইরকম অসংখ্য হাজী সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য ইমাম সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য আলেম সাহেব জাহান্নামে যাবে। শুধু ওই পরিবার পরিজনের পাপের বোঝা টানতে যাইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মারা শোনো, শোনো গো, আজকে মেয়ে পর্দা করে না, বুরকা পরে না, মেয়ে বেগানা চলাফেরা করে, পার্কে যে ঘোরে। ওই মেয়ে একদিন তোমারে ডাক দেবে, মা, মা গো তুমি কই যাও? মা বলবে আমি জান্নাতে যাই। কয় বাবা দাঁড়াও, মা গো, মা গো জীবনে তুমি আমারে কোনোদিন পর্দার জন্য গালি দাও নাই, তুমি আমার কোনোদিন নামাজের জন্য তাগিদ দেও নাই। কত বেগানা পুরুষ আসতো বাড়ি, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি, একদিনও তুমি আমার বারণ করো নাই। ও মা, আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাই, এটা হবে না গো মা। দাঁড়াও, তোমার সঙ্গে আমার শেষ আলাপ। সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে, কলিজার মধ্যে লাথি মারবে রে। আল্লাহ ডাক দিয়ে বলবো, ফেরেশতা দাঁড়া, দেখছস কি? ওই সন্তান মা দুজনকেই জাহান্নামে দিয়া দে। এ আমার মারা শোন, বাবারা শোন, এই জন্য যে সন্তান 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে নাই, ত্যায্য করে দে। বেপরদায় চলে, মেয়েরে ত্যায্য করে দে। ওই সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখছে আপনার আমার কাছে। এটা খিয়ানত করার অধিকার কারুর নাই। যে সন্তান গাঁজা খায়, ত্যায্য করে দে। যে সন্তান বেনামাজি, তারে ত্যায্য করে দে। যে সন্তান তোর কথা শোনে না, ত্যায্য করে দে। তুই এভিডেভিট করে থানায় যায় কয় সন্তান আমার না। আল্লাহর কাছে যদি বাঁচতে চাস, ওই গাঁজাখোর মদখোরের সন্তান পরিচয় দিস না, ওকে তুই দুনিয়া থেকে বিদায় করে দে, তাহলে আল্লাহর দরবারে বাঁচতে পারবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? সন্তান তো আমানত, এটার খিয়ানত করার অধিকার আপনার নাই। আহা, শীতের ভিতরে নামাজ পড়তে ডাকে না,
কই ঘুমায় রয়েছে, থাক। বুড়িও একা একা নামাজ পড়ে চলে আসতেছে, ছেলে ঘুমাচ্ছে নাক গোংড়ায়, ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ডাক। 10টার সময় ঘুম থেকে উঠছে, ওইটা বাপে পানি নিয়ে দেয় গরম পানি, মায় কয় বাবা গরম পানি, ওরে তোরে জুতা ফিটা করব, ওই সন্তানের জন্য তুই জাহান্নামে যাবি। সন্তান 10টার সময়, নবাব 10টার সময় ঘুম থেকে উঠে ওইটা বিরাজ কইরা খাইতে বসছে গরম ভাত। আপনাদের কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মুসলমান, কথাগুলো বললে অনেক কথা চলে আসে। কুমিল্লার জমিনে এক ইমাম সাহেবের মৃত্যু লাশ উত্তোলন করা হলো। দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, জীবনে শ্রম নেন নাই, পারিশ্রমিক নেন নাই। ইন্তেকালের পরে মুসলমানের পরে কবর থেকে উত্তোলন করা পর 10-12 বছর পরে কবর থেকে উত্তোলন হলো, কবরটা ভেঙে গেল। দেখা গেছে কবরের একটু কাফনের কাপড় পচে নাই, কবরের মধ্যে তার লাশ পচে নাই। সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা জিগাইল, বাবা তোমার বাবা কি এমন আমল করত? সন্তান বলে, মিডিয়ার ভাইয়েরা শোনো, আমার একদিনের কথা মনে পড়ে যায়। আমি তখন কলেজে পড়ি, দুপুর বেলা বাড়ি আসছি, বাড়ি আইয়া আমার আম্মা জান খানা দিছে, আমি খানা খাইতে বসলাম। আমার আব্বা জান জোহরের নামাজ পড়ে বাড়ি আসছে, এসে আমার সামনে থেকে বাতের পেয়ালাটা সামনে থেকে নিয়ে কয়, বাবা খাতি বইছো, এখন আমি নিতে পারলাম না, খানাটা আল্লাহর রিজিকের দান, এটা তুমি খাচ্ছ। তবে শুনে রাখো বাবা, তুমি খানা খেয়ে যদি তুমি জোহরের নামাজ না পড়ে কলেজে যাও, রাতের খাবার কিন্তু বন্ধ বাবা। ছেলেটা বলতেছে, আমার আব্বা জান যদি কোনোদিন নামাজ ঘুম থেকে উঠতে দেরি হতো আমাকে মায়েরা উঠাইতো। প্রথম বাবার হাতের সর, বাবার হাতের লাঠির বাড়ি, মায়ের হাতের লাঠির বাড়ি। শুধু তাই নয়, গভীর রাত যখন হয়ে যেত আব্বা জান তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার আব্বা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আমার আব্বা জান কোনোদিন বিছনায় পিঠ না গায়েন, গভীর রাত হয়ে যেত, আমি দেখেছি আব্বা জান যায় নামাজের মধ্যে বইয়া কামতো আর কাম বলতো, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। এর মুসলমান শোনো, আমার ফ্যামিলিতে আমার 2টা বোন আমি আছি, আমরা কোনোদিন নামাজ না পড়লে আমার আম্মা জান আমাদের পাতে বাদ দেয় নাই। আমরা সন্ধ্যার পরে বাড়ি থেকে বাইর হলে সেদিন আর ঘরে ঢুকতে দেয় নাই, কারণ সন্ধ্যা লাগার আগে ওই মাগরিবের নামাজ পড়ে টেবিলে বসা লাগতো। আমি এখন এত বড় হয়ে গেছি, তবু মায়ের হুকুম সারা, বাবার হুকুম সারা ঘর থেকে বাইর হই না। আর আমাদের ছেলে মেয়েরা কোথায় চলে যায় খবর নেও না। ও মুসলমান শোনো, নামাজ পড়ছে কি পড়ে নাই খবর নেও না, কোথায় গেল কোন বন্ধুর নিয়া কোন বান্ধবীর নিয়া খবর নেও না। এই সমস্ত ছেলে মেয়ে হলো গাঁজাখোর, মদখোর, নারীখোর, পরক্রিয়া পড়ে গেছে মুসলমান। এগুলোর জন্য আমরাই দায়ী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথাগুলো না বললে নাই। হযরত ওমর ফারুক ডাক দে বলে, যুবক, ও যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে, আমার বাবার বিরুদ্ধে অভিযোগ। আগে আমার বাবার বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে, 1 নম্বর অপরাধ আমার আব্বার, 1 নম্বর অপরাধ আমার আব্বার। কারণ আমার আব্বা জান আমার একটা ভালো মা দেয় নাই। আমাকে এমন একটা মা দিছে যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, বাজার করে। আমি গতকালকে দেখলাম নিউজের মধ্যে একটা খবর দেখে আনন্দ লাগছে। বাংলাদেশে কিছু উলামা ইকরাম ঘোষণা করেছে কোনো মেয়ে মানুষ বাজার করতে পারবে না। এখন বাজারে গেলে পুরুষ মানুষ ধাক্কা খেয়ে মহিলাদের, ওরা মাছের বাজারে, তরকারির বাজারে, ওরা দুনিয়ার মধ্যে স্কুল কলেজ সব জায়গা নারী নির্যাতিত। আমরা পুরুষ শাসিত নয়, নারী নির্যাতিত বাংলাদেশ। কারণ নারীর যন্ত্রণায়, ওই মেয়েদের যন্ত্রণায় পুরুষ জাতি এখন অতিষ্ঠ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার মারা শোন, এ মারা শোন, দিলের কান্ডা লাগা শোন। যদি জান্নাতে যেতে চাস একটু লজ্জাপতির পাতা বাইটা খা, পর্দার বিধান মাইনা চল, স্বামীর খেদমত কর। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
আমি যে কথা বলতেছিলাম শোনো। বলে 1 নাম্বার আমার আব্বার দোষ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমরা এখন সুন্দরী পূজারি হয়ে গেছি। আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, দাদা নানা যায় খোঁজ নিত, মেয়েটা কালো হলেও দোষ নাই, আগে দেখতো নামাজ পড়তে পারে কিনা, পর্দা করতে জানে কিনা, ওর বাবা মার খেদমত করে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। এখন সুন্দরী পূজরি ধলা চামড়া হলেই মাথা খারাপ হয়ে যায় যুবকদের, ওরে হাত ধরে টানাটানি শুরু করে দেয়। ওরাই আজকে জাতি শেষ, সমাজ শেষ। আগের যুগের মানুষগুলো কোরআন না পড়তে পারলে ওই মেয়ে পড়ে থাকতো ঘরে, মানুষই ডেওয়া করতো না। এখন কোরআনও দরকার নাই, বাংলার দরকার নাই, ওর খালি ধলা চামড়া হলেই হলো। আজকে ধলা চামড়ার কারণে আজকে সংসারে অশান্তি, ধলা চামড়ার কারণে যাবে না, ঠিক কিনা? অনেক মহিলারা আমার পর খেপে, যুবকরাও খেপে যে হুজুর হঠাৎ করে কোন দিকের ওয়াজ কোন দিকে নিয়ে চলে গেল। যুবক, আহা, একটা কথা আমার মনে পড়ে যায়, বারবার বারবার মনে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করল, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল নবী বিয়ে করছে গো। কিছুদিন পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ি চলে গেছে। অনেক লম্বা ওয়াজ, ওই মুসলমান কদনা হযরত ওমরে ফারুকের ওয়াজ শুরু করেছে, ওই যুবক বৃদ্ধর ওয়াজ। এটা নিয়ে শেষ করতে পারবো কি পারবো না জানি না রে বাবা, তবে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দিব। কিছু কথা বলতে হবে, আমলের কিছু কথাগুলো বলতে হবে, জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, আমার মারা যারা ওয়াজ শোনো, শুনে নাও, ভালো করে শুনে নাও। আর এখন তো জামানা খারাপ, শ্বশুরের কাছে তো দূরের কথা, নিজের বাবার কাছেও মেয়ে সুরক্ষিত নয়, জোরে বলেন ঠিক কিনা? লম্পট বাবা, এদেরকে শিরস্বরে শিরচ্ছেদ করা লাগবো, এদেরকে খুন করা লাগবো। এদের বিচার হলো গলায় রশি দিয়া কুত্তার মতো ডোরায়া, কুত্তার মতো ডলে ডলে তাদের মারা লাগবো। কারণ এই সমাজে ইসলামের আইন নাই। আরে যে দেশে 92% মুসলমান, সে দেশে কোরআনের আইন কেন চালু হবে না? করতেই হবে আইন চালু, কারণ ওই নাস্তিকদের আইন চলবে না, চলবে না, চলবে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার বাবারা, হযরতে মুসলমান দিলের কান্ডায় লাগা শোনো। ওদিকে একটু পরে যা আসো, ওয়াজ করে আসি। যেদিকে আমি যেতেছিলাম, কথাগুলো শেষ করতে পারি কি জানি না রে মুসলমান। বলে যে মাকে আমাকে দিছেন, সেই মা হলো জিনাকারী, সেই মা হলো বেপরদায় চলে। সুতরাং আমার মা, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলি, বিয়ের আগে বাবার কাছে বলবা, মার কাছে বলবা, মা গো একটা কালো মেয়ে দাও, সে মেয়েটা যেন নামাজি হয়। একটা ভ্যান চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। একটা রিক্সা চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। সে যেন হালাল খোরবান্দি হয়, সে যেন দুনিয়া আলবি না হয়, পর্দা মেনে চলে। এমন একটা মেয়ে যদি তোরা যুবকরা পেয়ে যাস রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তিময় জায়গা পেয়ে যাবি। আমি মাদেরও বলবো, ডাকতে বলবি, মা আমি নারী কুলে জন্ম নিছি, বিয়ে যেহেতু করাই লাগবে গো মা। ওই বিয়ে করার আগে একটা দাবি করব, আমাকে একজন ভ্যান চালক দাও, রিক্সা চালক দাও, দিন মজুরি দাও, কোনো কষ্ট নাই। তবে ওই হারামখোর ঘুষখোর কোনো ছেলে চাই না, সুদখোর কোনো ছেলে চাই না। এমন একটা ছেলে দিবা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এমন একটা ছেলের লগে বিবাহ দিবা গো মা, যে ছেলেটা কোরআন পড়তে পারে, হাদিস জানে, কোরআন সম্পর্কে জ্ঞান আছে। ওই ছেলেটার লগে আমার বিবাহ দিবা। সারাদিন পরে একবেলা খানা খাইবে, হালাল খাইবে, আমাকে পর্দায় রাখবে। আজকে আমার দেশের যুবকগুলো ল্যাংটা বানায়া বউরে নিয়া মোটরসাইকেলে হা খেয়ে বেড়ায়, আর আমার অনেক যুবকগুলো ওদিকে হা করে তাকাইয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, শুনে নে, শুনে নে, আল্লাহর আদালতে কি জবাব দিবি রে যুবক? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? দাবি করবি মা রে, ও মা, সবাই তোর আলেম হবে না, সবাই তোর বক্তা হবে না, সবাই তোর বড় আলেম হবে না, হাফেজ সাহেব হবে না।
বলবি মা গো এমন একটা ছেলে দিবা সে হালাল খায়। আজকে আমার দেশের আমি জরিপ করে দেখেছি 90% শিক্ষিতরাই হলো দুর্নীতিবাজ। কারণ আমার দেশে ঘুষ সুদ খায় না, আমার দেশে ঘুষ খায় কারা? শিক্ষিতরা। আমার দেশে কোনো রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো কৃষক ঘুষ খায় না। আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করিয়া, বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খায়। আর এই ঘুষখোরের লগে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাস। ও মেয়ে গাঙ্গে কেটে ফেলে দে, সারা জীবন মেয়েকে ঘরে রাখ, তবু ঘুষখোরের হাতে দিস না, সুদখোরের হাতে দিস না। একটা হালাল জাদা, একটা হালাল খোর বান্দার হাতে যদি দিতে পারিস, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি। জোরে বলেন ঠিক কিনা? হারাম খোরের লগে মেয়ে দেয়, এই হারাম খোর ও অফিসে বইয়া ঘুষ খায়, বাড়ি গাড়ির মালিক হয়েছে, এত মালিক, খালি মেয়ে বিয়ে দেওয়ার সময় চিন্তা করে মেয়ে সুখে থাকবে। সবচেয়ে বড় সুখ যে ছেলে কোরআন পড়তে পারে, নামাজ সালাত 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করে, যে ছেলেটা হালাল খায়, যে ছেলেটা পর্দার বিধান মেনে চলে, এমন একটা জামাই বানাতে পারলে জীবন সাকসেস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার কথা হলো, অনেক যুবক কইব হুজুর আপনি আমাদের না, আমি আপনাদের বিরুদ্ধে করছি না, আপনাদের বিরুদ্ধে করছি না, আপনি হালাল করহন। শুয়োরের গোশত খা হারাম না হালাল? সুদ খা ঘুষ খা হারাম না হালাল? জোরে কয় না কেন? আরো জোরে। নিশা করা হারাম না হালাল? তাহলে এই যারা শুয়োরের গোশত খায় না, সুদ খায়, শুয়োরের গোশত খায় না, তারা ঘুষ খায়, আমি কত বড় বদমাইশ দেখছেন, ওটাও হারাম এটাও হারাম, তো ওইটা খাবি আগে। জোরে বলেন ঠিক কিনা? ওটা খাবি? সুদখোর ঘুষ করে দেশ গেছে বইরা। সুদ ঘুষ জিনা ব্যভিচার যেভাবে উঠে পড়ে লাগছে, এর থেকে বাঁচাইতে হলে দিন এলেমের কোনো বিকল্প নাই, ঘরে ঘরে মাদ্রাসার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে জ্ঞান চর্চার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যুবকদেরও বলবো, মহিলাদেরও বলবো, মারে এখনো সময় আছে। যারা বিয়ে করেছেন তারা তো করে ফেলেছেন, যারা এখনো বাদ আছেন দয়া করে একটু বিবেচনা করবেন। আমার কথাগুলো জ্ঞান দিয়ে শুনবেন, আমার কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন না, জ্ঞান দিয়ে শুনবেন। জ্ঞান লাগাবেন, জ্ঞান এই মন লাগাবেন, লাগায় শুনবেন যে রুহুল আমিন ভাই কথাগুলো বলে গেল, এটা এই কত দূর, কথাটার ওয়েট কত দূর, এটা যাচাই বাছাই করবেন। আর এইরকম একটা ফ্যামিলি যদি পান, আর বর্তমান বিয়ে দেওয়ার আগে মেয়ের মারে যাচাই করবেন, মেয়ের মা বেপর্দা কিনা। ওই তিশার বুড়ো আর একটা বান্দর দেখছেন মিডিয়া কাঁপাইতেছে, আমি কি 2 বান্দরে দড়ি আগে গলায় রশি দেওয়ার দরকার? জোরে বলেন ঠিক কিনা? 2 বুড়ো বান্দর, 1 জুয়ান বান্দর, ও নাকি প্রফেসর, ওরা জুতা পিটানোর দরকার। এই সব প্রফেসর জাতিরে কি দিব? কথা কই না, শিক্ষকের নাম কি? মুস্তাক শয়তান। জোরে কোন ঠিক কিনা? ও কেমনে প্রফেসর হয়? জাতির এখন শেষ করার লগ্নে চলে গেছে। ওরা জুতা যেখানে পাবেন জুতা ছুঁড়ে মারবেন। ওই ছোট বুশরা যেমন জুতা মেরেছিল 12 মুসলমান, ওই কোথায় আমেরিকার সাংবাদিক, সেই জুতোর যেমন দাম বেড়ে গেছে, তিশার মুস্তাকরে জুতা পিটা করলে সব পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার জাতিদের শেষ করে দেয়। কিরাম প্রেম করে আজ প্রতিদিন ফোন খুললেই দেখা যায় 2 বদমাইশ। কথা কন ঠিক কিনা? ওরা জাতিরে কি শিক্ষা দিবে? ওরা জাতিরে কিছু দিচ্ছে না, জাতিরে শেষ করার পায়তারা লাগছে মুসলমান। আইকে মুসলমান এখনো সময় আছে। আমি আপনাদেরকে বলে যাই, কারণ বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে গাড়ির ভিতরে আসতেছে, পুলিশই দেখি যে একজন সাইকেল চালাচ্ছে, একজন ধরে রাখছে। বদমাইশগুলো, এই বদগুলো কি শিখাইতেছে জাতিরে? আরে বিয়ে করছিস, ঠিক আছে, তুই ছোট মেয়ে বিয়ে করছিস, আমার নবীজি বিয়ে করছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা। আবার নবীজি বুড়া একটা মহিলাকে বিয়ে করেছিল, মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই নবীর আদর্শ কয়, নবী বিয়ের কত বড় পদ এটা নিয়ে লেখছে। ওরে কিরা জন্য বলছে দেখ বুড়ো আর গুঁড়ো লাগছে। আবার নবীর নিয়ে মন্তব্য করছে যে আমাদের নবীও তো বিয়ে করছে। আরে কত বড় বদ! আরে বদমাইশ! কি বলে?
কার লাগে কার? কোথায় জুতার কালি আর কোথায় মুজার আলী? জোরে বলে ঠিক কিনা? কার লাগে কি তুলনা দেয়? বদমাইশ গুলো। আমার বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এদেশে কোনো ভণ্ডদের জায়গা নাই। জিনাখোর, নারীখোর, মদখোর, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নাই, তার মানে ওই দলের লোক মনে বেশি। আওয়াজ জোর আছে, আরো জোরে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। বলো, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? আইরে প্রেম। কিছুদিন আগে এক মসজিদের ভিতর দেখছি লিখে রাখছে আর যোগ বি, আর যোগ বি। হঠাৎ করে এক ছেলের জিজ্ঞেস, আসরের নামাজ পড়ে জিজ্ঞেস দিকে, ছোট ভাই এটার মানে কি বলতে পারিস? হুজুর আপনি বুঝবেন না, আরে আরিফ বিতে বিথি, আরে আরিফ। আমি তুই বুঝলি কেমন করে? হুজুর আমরা বুঝি, কথা কইতে নি রে। আরে স্কুল থুই এখন, স্কুল থুই এখন লেখা শুরু করেছে কোথায়? মসজিদের মধ্যে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। বাবা কোন মাদ্রাসার ছাত্রদের হাতে দোনালেক বন্দুক পাওয়া যায় না, কোরআনের পাখিদের কাছে বোমা পাওয়া যায় না। কোরআনের পাখি যারা হেফজখানার ছাত্র ভাইয়েরা আমার, আপনাদের ক্যারেট মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত অস্ত্র মারা পাওয়া যায় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর দেখলাম 5 আগস্টের পরে মুসলমান ওরে গাড়ি গাড়ি অস্ত্র। তার মানে এখন কিতাব নাই বিশ্ববিদ্যালয়, শুধু বোমের কারখানা। কিতাব নাই বিশ্ববিদ্যালয়, শুধু অস্ত্রের কারখানা। কিতাব নাই বিশ্ববিদ্যালয়, কলম নাই বিশ্ববিদ্যালয়, আছে শুধু অস্ত্রের মহর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ জাতিরে আমি কি শিখাইব রে? এই জাতিরে আমি কি শিখাইব? জোরে বলেন ঠিক কি না? শিখছে, জাতি শিখছে, বানর থেকে মানুষ হয়েছে। কত কয় না রে? এই জাতি শিখছে, কি শিখছে? বানর থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে বানর হয়েছে। এরা কি শিখাইবো? একবারে এমন ভাবে শেষ করছে জাতিটারে, কত বুঝেন? এই জাতির শিক্ষার হার এমন জায়গায় নিয়ে গেছে দিনে দিনে যে এখন জাতি সব বিপদ মূর্খ হয়ে গেছে। যদিও মাস্টারটি গত কয়েক সপ্তাহ আগে আমার দেশে একজন নাম ছিল, নাম করা ব্যক্তি, উনি বলতেছে আমি চাকরি দেবো ছেলেদের, যদি কেউ ইংলিশে তার বায়োডাটা লিখে দিতে পারে তারে আমি চাকরি দিব। বুঝছেন নি? নাম হচ্ছে আনন্দ, হিন্দু। কোথায় তোমরা চাকরি করতেছো? এই ছেলেরা তোরা ইংলিশে বায়োডাটা লিখে দে আমার কাছে, আমি চাকরি দিব। 5-7 জন দিছে, সব ভুল। কয় এটার ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। কয় তোরা কি বিশ্ববিদ্যালয়ে পড়ছিস? কারণ তোদের তো শেষ করে দিছে। কথা বুঝছেননি? তোদের লাইফ শেষ। তোদের শিখাইছে কোন ভাবে অস্ত্র চালাইতে হবে, কেমনে হক স্ট্রিটে বাড়ি মারতে হইব, কেমনে তোর ওই শিকল দিয়ে বাড়ি হইতে হবে, কেমনে নিয়ে আরাফাতের মতো পিটায় পিটায় মারতে হইব, কেমনে বাবারে ওই যে আপনার ওই বগুড়ার এক পাগল রে পিটায় মারতে হবে, এইগুলো শিখছে। জোরে বলেন ঠিক কিনা? এক পাগল রে পিটায় মারছে না, ভাত খাওয়ায় আর মারে।
এ জাতিরে কি শিখাইবো? জাতি শেষ। মনে করছো তোমরা জিতে যাচ্ছ? না বাবা, আগামী প্রজন্ম তোমাদের সন্তান আদি তোমাদেরকে এরকম ফাঁকি দিবে, বুঝে রেখো, চালাকি করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার বাবার। 1 নাম্বার অপরাধ আমার একটা ভালো মা দেয় নাই গো। 2 নাম্বার অপরাধ আমার বাবা মা একটা ভালো নাম রাখে নাই। আজকে নামের স্টাইল, কথা কই না ইরি, ইংরেজিরা যেরকম নাম রাখো এরকম নাম, কত বুঝি কি যে লালটু বল্টু কিতা কিতা রাখছে রে বা, নাম শুনলে দাঁত ভেঙে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ সুন্দর একটা নাম রাখতে হবে রে মুসলমান। এ মুসলমান শোনো, রাসূল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, মুসলমান 7 দিনের 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের এই ভুলটা আমরা অনেকে করি বাবা, এই ভুলটা অনেক আলেমরাও করে থাকে, এই ভুলটা অনেক সাধারণ পাবলিক করে থাকে। যদি সুন্নাতে রাসূল যদি সন্তানের নাম রাখাইতে হয়, জন্মের 7 দিনের 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের জনগণ বাবা শোনো, এখন দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের বাবারা ওই আলতাসনো করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে পরে মেয়ের নাম রাখা কমপ্লিট, ছেলে হলে মেয়ের নাম রাখা, ছেলের নাম রাখা কমপ্লিট। আমি আপনাদেরকে বলি, এই সন্তান কোনোদিন আদর্শবান ছেলে হয়ে মেয়ে হতে পারে না। নবী বলছে ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আগমন করলে এই 7 দিন পরে আকিকা করতে হবে। মেয়ে হলে একটা, ছেলে হলে 2টা পশু কোরবানি করে সুন্দর একটা নাম রাখতে হবে। এটাই হবে সুন্নাতে রাসূল নামটা রাখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নাম্বার অপরাধ আমার আব্বা আমারে দিন এলেম অর্জন, দিন এলেম শিক্ষা দেয় নাই। এসে গেছেন আসল জায়গা। 3 নাম্বার অপরাধ আমার আব্বা জান আমার দুনিয়ার মধ্যে কোন কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। কোনটা মন্দ কোনটা ভালো এই জ্ঞান আমাকে দেয় নাই। এই জন্য আমি অন্যায় করেছি, বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার জ্ঞান আমার ছিল না। এই জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করেছি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক তুমি এত বড় অন্যায় করেছো, এই জন্য দায়ীকে। এবার ডাক দিয়ে বলে, বৃদ্ধা তোমার সন্তান নষ্টের মূল তুমি প্রস্তুতি হও মৃত্যুর জন্য। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন আমি ভুল স্বীকার করেছি, আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য আমি দায়ী। আজকে আমার গার্জিয়ানদের কাছে দাবি থাকবে, সন্তান নষ্টের জন্য আমরাই দায়ী রে। সন্তান কোথায় যায় খবর নেই না, সন্তান নামাজ পড়লো কি পড়লো না খবর নেই না, সন্তান ঘরে আছে কি না আছে খবর নেই না, সন্তান কোথায় যায় আসে দেখ আমরা খবর নেই না। আল্লাহর কসম করে বলি, এই ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য মূলে দায়ী আমরা গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি আমার? সন্তান নষ্ট হওয়ার মূল হুতাই হলো আমরা। খলিফা হযরত উমর ফারুক তওবা করে দিলেন, বিদ্যুৎ তওবা করে নিলেন। ও যুবক, আজকে আমি তোমাদের বলি, বৃদ্ধ বাবাদের বলি, ছেলের পর্ব চলে গেছে, নাতিপুতির পর্ব আছে, এগুলোর এখন থেকে বাড়ি যাবা, বাড়ি যা ছেলেরে ডাক দেবা, ছেলেরে তোর মেয়েটাকে আর বেপরদা স্কুলে যেতে দিব না, তোর ছেলেটাকে, ছোট্ট ছেলে এখন মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, অসংখ্য কোরআনের পাখিগুলো বিডিআরের চাকরি করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে, অসংখ্য কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় পিএইচডি করেছে রে মুসলমান। কারণ এই কোরআন শিক্ষা থাকলে ওর ভিতরে ও যত বড় অফিসার হোক ও দুর্নীতি করতে পারবে না। কারণ দুর্নীতি করতে হলে ওর ভিতরে ধাক্কা দিবে রে মুসলমান, যে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার দ্বারাই অন্যায় করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আগে শুরু থেকে দ্বীন ইলম অর্জন করার দরকার আছে কি না? কথা কয় না? এই বাবা অসংখ্য হাফেজ, বড় বড় অফিসার, বড় বড় ডিগ্রি নিচ্ছে, বড় বড় পিএইচডি করে বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে চলে আসতেছে। হাফেজ আমাদের একটা ছেলেরে একটা হাদিস বলতে বলেন স্কুলে, একটা ছেলেরে পারবে না। মাদ্রাসার ছাত্র তারা কি করে বাবা, তাদেরকে জিজ্ঞেবেন, ইংলিশ জিজ্ঞেবেন। অসংখ্য ছেলেরা আছে মাদ্রাসার ইংলিশ অনার্গল কথা বলতে পারে। কথা বলেন না কেন? ওদের সাথে কুমা আছেই না, কিন্তু অথচ বড় বড় ডিগ্রি নিয়ে তারা একটু জিজ্ঞাইবেন কোরআন পড়তে করেন।
ওইন দে তুই 6টা সূরা এই বল, কালেমা পড়, তুই জানাজার নামাজ নিয়তটা ক, জানাজার চতুর্থ তাকবীর ক, ওর পায়জামা গরম হয়ে যাবে। কথা বুঝছেননি? এই জন্য অসংখ্য কোরআনের পাখিগুলো তারা ইংলিশে কথা বলতে পারে, পারে কি পারে না? এই জন্য কোন অংশে কুমা নাইরা। এই জন্য অনুরোধ করবো শুরু থেকেই ছেলেদেরকে দিন ইসলাম, দিন শিক্ষা দেন, দিন ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন। ইহা দ্বারা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলী। আমি মা বোনদের জন্য 3টা ওয়াজ করে যাই। বাবা, মা বোনেরা স্বামীর আগে জান্নাতে যাবে, স্বামীর আগে জান্নাতে যাবে। আমার ভাই বলছে অসংখ্য নারী আছে তারা ওয়াজ শোনার জন্য অপেক্ষা আছে। মারে, তোরা তোদের স্বামীর আগে জান্নাতে যেতে চাস কি চাস না? যেটা বলেন চান কি চান না? 1 নাম্বার হলো, মা গো শুনে রাখো, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। এখন আমার মারা বলতে পারে রোলামিন তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা তো মাসে 36 দিনের 30 দিনের 10 দিনই তো থাকে অপবিত্র। থাক জো মা শোনো, যখন তোমরা অপবিত্র হয়ে যাবা, যখন হ্যাঁ নেপাজ আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। যদি ফরজ রোজা হয় এটা কাজা আদায় করবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। ও মা শোন, দিলের কান্ডা লাগা শোন, তবে পুরুষের জন্য কোনো কাজা নামাজ নাই। যতই কোনো মৌলবী বুঝক যে কাজা আদায় কর, তোদের মুসলমান কোনো কৈফিয়ত দেওয়া যাবে না। কারণ আব্দুল্লাহ আনসারী 1 কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে 5 ওয়াক্ত। মুসলমান শোনো, দাঁড়ায়া পড়তে পারিস না বয়া পড়, বয়া পড়তে পারিস না শুয়া পড়, শুয়া পড়তে পারিস না ইশারায় পড়, তবু কোনো ছাড় নাই। তোরে মুসলমান সফর করছিস 4 জায়গা 2 কর, তবুও তোর কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। পুরুষের জন্য কোনো মাপ নাই, এত ওয়াজ করার সময় নাই। আমার মারা শোনো, মা তোমরা একমাত্র কাজা ফরজ নামাজ, ফরজ রোজাগুলো আদায় করবা, কাজা ফরজ নামাজ আদায় করা লাগবে না। 2 নাম্বার আমল হলো মা, 2 নাম্বার আমল হলো স্বামীর খেদমত। আল্লাহর কসম করে বলি, স্বামীর খেদমত বিহীন জান্নাতে যাওয়া যাবে না। মারে শুনে রাখ রে মা, আজকে দিলের কান্ডা লাগা শুনে নে রে মা, আজকে আমার অসংখ্য নারীরা স্বামীর খেদমত লাগে না, তারা ইচ্ছা মতো চলা শুরু করেছে। আবার একদল মহিলা বাইর হয়েছে, তারা ওয়াজ করা শুরু হয়েছে। ঠ্যাং বাড়াই বাঙ্গার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরে ওয়াজ শুরু করছে বেটা মানুষের মতো, মাইক নিয়ে ওয়াজ শুরু করেছে। আমার বাবারা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, কথাগুলো বলতেই হবে। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। জোরে বলো মারহাবা। মারে, আমাদের আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা, যার নাম শুনেছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ইনি জান্নাতের সরদারিনী। ইনি জান্নাতের সরদার হলো কেমন করে? ছিল হলো জান্নাতি নবীর কন্যা হিসেবে। এ মুসলমান, জান্নাতি হয়েছিল আমলের খাতিরে, কিন্তু স্বামীর খেদমত, শেরে খোদা হযরত আলীর খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া স্বামীর দুয়ার বরকতে ওরে মুসলমান জগৎ বিখ্যাত মহিলাদের সরদারিনী বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এটা 3 নাম্বার মাগো। 3 নাম্বার আমল হলো, 3 নাম্বার আমল হলো কঠোর পর্দা। 3 নাম্বার কি? জোরে বলেন 3 নাম্বার কি? পর্দা। পর্দার বিধান মানো গো মা। এই 3টা আমল যদি করতে পারো, তোমার স্বামীর আগে জান্নাতে যাবা। মুসলমান শোনো, আর তোমার স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে। কয়েকটা কাজ করলে তার মধ্যে একটা, তুমি জীবনেও স্বামীর মুখে মুখে তর্ক করবা না, জীবনেও স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না। স্বামী যে কথা বলে, মুসলমান 2 নাম্বার, স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা তুমি করবা। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে স্বামীর হুকুম তুমি তালিম করবা। এই কয়েকটা কাজ যদি তুমি করতে
পারো রে মা, এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে এমন কথার এত কি বলবো রে মুসলমান। আজকে আমাদের 90% ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, ও মুসলমান সংসারের ভিতরে অশান্তি। এর একটাই কারণ হলো বেপরদা, বেপরদার বেপরদা, জোরে বলেন ঠিক কিনা। এই তিনটা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক শুনে রাখো, শুনে রাখো, ওই কাঠুরিয়ার বিবি নাম হলো জামিলা। ফাতেমার আগে জান্নাতে যাবে, শুনে নাও। কারণ ফাতেমার ওই যে ঘোড়া, যে উটটা নিয়ে জান্নাতের মধ্যে যাবে, ওই উটের রশি ধরিয়া জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওয়াজটা করলে বুঝতে পারবেন, কথাগুলো শুনে নেন মা। বলবো না ছেড়ে দিব, বলেন বলবো না ছেড়ে দিব। আজকে শুধু বাংলা ওয়াজ করে যায়, আজকে অন্য ওয়াজের দরকার নাই, কথাগুলো শোনো বাবারে। মা একটু দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বলেন, ফাতেমা রে, তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা কব্বা যান, কে সেই মেয়ে? তার বাবার নাম কি, তার মার নাম কি, তার বংশ পরিচয় আগে বলো। ফাতেমা কয়, বাবা গো, আমার আব্বার নাম হলো রাহমাতুল লিল আলামিন, মার নাম হলো আমিনা। ও মা, ও বাবা শোনো গো বাবা, বাবা আমার ছেলের নাম আল হাসান আল হুসাইন, স্বামীর নাম আমার শেরে খোদা হযরত আলী, আমি হলাম জান্নাতি মহিলা মা ফাতেমাতুজ জোহরা। বাবা গো, আমার চাইতে আবার কে এত বড় দামি বাবার সন্তান, আমার চাইতে কে এত ভালো মেয়ে যে আমার আগে জান্নাতের মধ্যে যাবে? আমার নবী কয়, ফাতেমা রে, ওই যে পাহাড়ের মধ্যে কাঠুরিয়ার বিবি, এ মারা শোনেক মা, মা গো দিলের কান্ডা লাগা শোনো। ওই কাঠুরিয়ার বিবি নাম তার জামিলা, ওই মেয়েটা যাবে জান্নাতে। পরের দিন সকালবেলা মুসলমান ফাতেমাতুজ জোহরা সকালবেলা রওনা হয়ে গেছে বাড়ির মধ্যে। সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। সালামের জবাব আলাইকুম আসসালাম। কয় কে? কয় আমি ফাতিমা। কয় বোন রে, দরজা খোলো। কয় না, আমি কাঠুরিয়ার বিবি জামিলা। কয় বোন রে, তুমি কেন আসছো? বলে কিছু কথা আছে, তোমারে দেখবো। বলে দেখবা, আমার স্বামী ঘরের মধ্যে নাই, আমার স্বামী বনে কাট কাটতে গেছে, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমার সাথে কথা বলতে পারবো না রে বোন ফাতিমা। ফাতিমা কয়, জামিলা রে, তুমিও মেয়ে আমিও মেয়ে। এই মহিলারা হন, তুমিও মেয়ে আমিও মেয়ে, আমার সাথে দেখা করলে কি আসে যায়? ও জামিলা, আমার স্বামীর হুকুম নাই, আমার স্বামীর হুকুম না দিলে আমি কথা বলতে পারবো না। তুমি যাও, আগামী দিন আসবা, আগামী দিন যখন আসবা আমি অনুমতি নিয়ে রাখবো, আমি তোমার সনে প্রাণ খুলে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন হুসাইনকে সঙ্গে নিয়ে, হুসাইনকে কোলে, হুসাইন দাদু আল্লাহ তাআলাকে কোলে নিয়ে 4 বছর। হুসাইনের বয়স কয় বছর? জোরে বলেন কয় বছর? 4 বছরের হুসাইনকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমার বাবারা শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জামিলার কুটিরে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম জামিলা। জামিলা ওয়ালাইকুম আসসালাম। জামিলারে দরজা খোলো, কিছু কথা বলবো কাঠুরিয়ার বিবি তোমার সাথে। জামিলা বলে, ও ফাতিমা, আমি ক্ষমা চাই, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। বলে কেন? বলে এই জন্য আমার স্বামীর এজাজত নিয়েছি তোমার সাথে দেখা করা, কথা বলা, কিন্তু তোমার সাথে যে ওই যে বালকটা আছে, ওই বালকের সামনে আমি যেতে পারবো না। ফাতেমা কয়, ও তো আমার কলিজার টুকরা সন্তান। জামিলা কয়, বোন জামিলা ডাক দে, কয় বোন ফাতিমা রে, ওই ছেলে, আল্লাহর নবী বলছে যখন 2 বছর ছেলের বয়স হবে, 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না। মেয়ে হলে 2.5 বছর, ছেলে হলে 2 বছর। যখন তার অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারে, সঙ্গে 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 সন্তানকে তা আলাদা বিছনা দিতে হবে। এ বোন ফাতিমা, এ বোন শোনো, তোমার হুসাইন আমার নাক কান গলা সবই চিনবে গো, সুতরাং
হুসাইনের সামনে আমি যাইতে পারবো না, এই ইসলামের বিধান নাই। আরে মহিলারা শোন, 4 বছরের হুসাইনের সামনে জামিলা যায় নাই, কারণ আজকে তোরা এই বেটা বড় বড় বেটাদের হাত ধরে নিয়ে যাস, খালাতো ভাই খালাতো বোনের সঙ্গে, মামাতো ভাই চাচাতো বোনের সঙ্গে হাত ধরে কলেজে আসা যাওয়া করিস, ডোলাডলি করিস, তোরা যে কি পরিমাণ পাপ করিস রে বাবা, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ওই 4 বছর বয়স হুসাইনের, তার সামনে যাই নাই জামিলা, বলে বোন ফাতিমা রে অসম্ভব, আমি ওর সামনে যাইতে পারবো না, আমি মাপ চাই, আপনার কাছে ফিরে যান। হুসাইনের মা ডাক দে কয়, জামিলা আমার আব্বাজান ঠিকই বলছে রে, তুমি আমার আগে জান্নাতি মহিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পর্দার ওয়াজ করলে সকালবেলা আমাদের জুতার বাড়ি খাতে হবে, জেলখানায় যেতে হবে, কারণ বেইবেরার বাইরে কথার আওয়াজ গেলে মহিলাকে তালাক দেয়া যায়। আজকে যদি এই ওয়াজ করি, অধিকাংশ আলেম মুসলমান যারা তাফসির কারক বড় বড় বক্তায় ধরা পড়ে যায়, কলেজে লেকচারার, স্কুলে লেকচারার মুসলমান শোনো বেগানা নারী নিয়ে চাকরি করে। এখন যদি বেগানা পুরুষের চেহারা দেখায় হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম, এই ওয়াজ যদি আমি রুহুল আমিন করি, বাবারে বাংলাদেশের 90% বক্তাদের মুখটা বেজার থাকবে, কারণ ধরা পড়ে যাবে। তবে উচিত কথা বলতে হবে। ও যুবক, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। যদি বাঁচতে হয় এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। জোরে বলেন ঠিক কি না? কোথায় যাবেন, কোথায়? ওই যে একটু কথা বলতেছিলাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে আসেনি? যেহেতু কথাটা আমি শুরু করেছিলাম, এই জন্য বলে যায়, জাতির পিতা চলে গেলেন কার কাছে? হুসাইনের মুসলমান কার বাড়িতে? ইসমাইল আলাইহিস সালামের বাড়ি। ইসমাইল আলাইহিস সালাম নতুন বিয়ে করছে, বাড়িতে যায়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কারা? আমি ইব্রাহিম। কি চাই? আমার ছেলে ঘরে আসেনি। কয় না। কোথায় গেছে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে কষ্ট পেয়েছে, ডাক দে বলে, ইসমাইলের বিবি, আমি আল্লাহর পয়গম্বর, আমি দ্বীনের দাওয়াত দিতে রওনা হয়ে গেলাম, তবে যাবার সময় বলে যাই, আমার ইসমাইল নবী যখন ঘরে ফিরে আসবে তাকে বলবা সেজন্য চিরেই ঘরের চৌকাট বদলা। ইসমাইল নবী আসলো বাড়ি, ডাক দে বলে, নবীদের কাছে নবীদের সাথে নবীদের সম্পর্ক কালেকশন থাকে রে। ডাক দে বলে, বিবি রে, কেউ আইছিল না? কাইছিল। কেডা? তোর আব্বা। এখন তো মেয়েরা তুই মেরে কথা কয় স্বামীর লগে। ওরে ভাই, নাম ধরেও ডাকে, কথা বলতে নি। বৌতি কয় রুহুল আমিন, আমি কই চম্পাবতী। আরে কি অবস্থা? জোরে কন ঠিক কি? ছিল কয় আব্বু, আব্বু কয় বাদ দিছে, কয় রুহুল আমিন। জোরে কথা কইতে নি রে। অবস্থা লাভ ম্যারেজের বিয়ে, সব সর্বনাশ। জোরে কন ঠিক কিনা? যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ইসমাইল নবী কয়, শামো বিবি, কেউ আইছিল নি? আব্বাই ছিল। তোমার আব্বাই ছিল। বসতে দিছিল? কই বসতে দিব? কিছু খাইতে দিছিলে? কি খাইতে দিব? আব্বা চলে গেছে। অনেকদিন পরে আব্বা জানাসলো, দেখা হলো না। সন্তানের চোখে পানি। সন্তান ডাক দে বলে, ইসমাইল নবী ডাক দে কয়, বিবি, বাবা কি যাবার সময় কিছু বলে গেছিল নি? কয় হ। কি বলছে? আমার আব্বা জান তোমার আব্বা জান বলে গেছে, ইসমাইল যখন ঘরে আসবে তাকে বলবা অচিরেই তাড়াতাড়ি জন ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে বল আল্লাহু আকবার। ইসমাইল নবী ডাক দে কয়, বিবি, সময় নাই রে, আর সময় নাই। যে অবস্থা আছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। জোরে বলা যাবে না আল্লাহু আকবার।
আব্বা কইছে বদলাতি, আব্বা কি কইছে? আর আমার আব্বা যদি কয় বাজান রে তোর বৌমা কথা শুনে না, আলাদা খাও। মাই কয় বাবা তোর বৌমা আমার সাথে ঝগড়া করে, তুমি কি ভালো নি? ও যুবক, পিতামাতা, রাসূল বলছে পিতামাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, এই পিতামাতারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই পিতারে কষ্ট দিও না, জান্নাতে যেতে লাগবে মাও লাগবে বাবাও লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বাবারে আমি আস্তে আস্তে যাই, নবী বাপ মারে কেমন সম্মান করেছিল একটা কথা আমার মনে পড়ে গেল, ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন। নবীজি অমুসলমান একদিন আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আগমন করলেন। আমার নবী সাদিয়ারে দেখে উঠে দাঁড়াইলেন। এবার নবীজি বসলেন, নবীজির উরাতের পর ভর দিয়ে হালিমাতুস সাদিয়া বসলেন। নবীজি তার আসল চাদর মুবারক, রুমাল মুবারক বিছাইয়া দিলেন। নবীজির চাদর মুবারকের ভিতরে হালিমাতুস সাদিয়া বসলেন। এবার নবীজির কানে কানে যেন কি বললেন। এবার নবীজিকে বলে যখন উঠলেন, যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলো না, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনকই মহিলা কে গো? ওকে তো চিনলাম না, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, আপনার নিজের রুমাল মুবারক তার বিছায়া দিলেন, আপনার উরতের পর ভর দিয়ে উঠল। নবী গো আপনার কানে কানে যেন কি বলল, আর আপনি চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনি? আমার নবী ডাকতে কয় সাহাবীরা রে, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আরে যুবক, বাপ মার সাথে কি ব্যবহার করতে হবে আজ আমি যাইতে পারলাম না। যদি 14টা হক বুঝাইতে পারতাম, 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো মৃত্যুর আগে, এই 14টা হক নিয়ে দরকার ছিল আলোচনার, তাহলে বুঝাইতে পারতাম। বাবা আমি ছাত্রদের বিষয় নিয়ে চলে গেছি অন্যদিকের যুবক, এই জন্য ওদিকের যেতে পারি নাই। বাবার শোনো, দিলের কান্ডা লাগা শোনো। ইসমাইল নবী বিবি সারা দিছে, আবার একটা দেখে শুনে বিয়ে করছে। অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাড়ির মধ্যে আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। বলে কে? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? বলে মারে আমি ইসমাইলের বাবা। আব্বা জান আপনি ঘরে আসেন, তাড়াতাড়ি আসেন। দরজা খুলে দিছে, বাবারে বসতে দিছে, সিরা মাদুরি বিছাইয়া, 2টি খুরমা ছিল নিয়ে দিলেন। বাবার সাথে ডাক দে, বলে আব্বা জান আপনি উত্তপ্ত রোদের মধ্যে আসেন এত কষ্ট করে, আপনার কষ্ট হয়েছে, আপনি যদি বলতেন আপনার ছেলেরা আমি পাঠায়া দিতাম, আপনি এত কষ্ট করে কেন আসছেন আব্বা জান? আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে। দিনের নবী পয়গম্বর ডাক দে, বলে ও ইসমাইলের বিবি, আমি আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে এসেছিলাম, দেখে একটু সন্তানের দেখতে আসলাম, তোমাদের দেখতে আসলাম। এবার মুসলমান ডাক দেখ, আমি একটু ওযু করব। ইসমাইলের বিবি পানি এনে দিলেন, নিজ হাতে শ্বশুরের পায়ে পানি ঢেলে দিলেন। এবার পাউডার নিজ হাতে ধোয়া দিলেন, নিজের আসল দিয়া শ্বশুরের পাটা মুছায়া দিলেন। দিয়া পর 2 রাকাত নামাজ পড়ে ইসমাইলের বিবির জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার ইসমাইলের জন্য একটা নিয়ামত পাঠায়া দিছো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী ডাক দেখ, আমি রওনা হয়ে গেলাম। ইব্রাহিম নবী ডাক দেখ, মা আমি দিনের নবী পয়গম্বর রওনা হয়ে গেলাম ইসলামের দাওয়াতের জন্য। তবে যাবার আগে বলে যায়, আমার সন্তান যখন বাড়ি আসবে তখন আমার সন্তানকে বলবা সে যেন জীবনেও ঘরের চৌকাঠটা না বদলায়। ওরে মুসলমান বিবি এইবার বাড়ি আসে ইসমাইল নবী। বিবি ডাকতে কয়, বিবিরে ডাকতে কয়, বিবি রে কেউ আইসলিনি? কয় আইছিল আমার আব্বা জান। কিছু খাবার দিছিলেন? কয় দিব কি, 2টা খুরমা ছিল দিয়েছি। বসতে দিব কি? আমার আব্বা জান কত কষ্ট করে এসেছে, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে, কত কষ্ট করে এসেছে, আমার বড় কষ্ট লাগছে। বলে তোমার আব্বা জান আসছে, তাকে ঠেকায় রাখলে না কেন? বলে আমার আব্বা জান সাধারণ মানুষ নয়, আমার আব্বা জান হলো এই জামানার পয়গম্বর, দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। আরে চিৎকার মেরে ইসমাইল নবী ডাক দে, কয় বিবি রে এ তো আমার আব্বা।
বিবি ডাক দে কয় না উনি আমার আব্বা, কয় না উনি আমার আব্বা। আইরে বলে বাবা যাবার সময় কিছু বলে গেছিনি, বলছে জীবনেও যেন চৌকাটটা না বদলায়। ডাক দে কয় বিবিরে তোর জীবন ধন্য, আমার বাবা তোর জন্য লাইসেন্স দিয়া দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আজকে সরকার আইন করেছে 18 বছর আর 22 বছর, ওরে তোর খেতা মারি 18 আর 22 সন। আমার নবী যে বিয়ে করছে ওখানেও গার্জিয়ান ছিল, নবীর বাবা বিয়ে করছে আব্দুল মুতালিব। মুসলমান শোনেন, আব্দুল্লাহ যখন বিয়ে করে তখন তার বাবার অনুমতি নিয়ে বিয়ে করছে, নবী যখন বিয়ে করেছে তার চাচার অনুমতি নিয়ে বিয়ে করছে, সাহাবা ইকরাম যখন বিয়ে করছে তার গার্জিয়ান ব্যতীত বিয়ে করে নাই। আজকে তুই গার্জিয়ানদের কষ্ট দিয়ে হাত ধরে চলে যাস, আজকে এর জন্য আজকে সমাজ নষ্ট হয়ে যায়। আজকে বিপদের মধ্যে পড়ে গেছি, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। দেখান দিন নবীরা তারা বিয়ে করছে গার্জিয়ানের কি করে ই করে পায়গাম দিয়ে, তারা অনুমতি নিয়ে বিয়ে করছে। আর আমাদের দেশের আইন করছে মুসলিম রাষ্ট্র, আদালতে দাঁড়ায় ছেলে বাপ মেয়ে ও আমার আব্বা না, চিনি না, ছেলে কে আমার আব্বা না। আল্লাহর কসম, তোর ছেলে মেয়ে যেদিন আদালতে দাঁড়ায় বলবে সেদিন বুঝবি যে বাবা সেদিন কি কষ্ট পেয়েছিল, যেটা বলেন ঠিক কিনা। মা সেদিন কি কষ্ট পেয়েছিল আজকে বুঝতেছি না, বুঝবি একদিন। অবশ্যই তুমি যা করতেছো তার নেওয়ার জন্য প্রস্তুতি থাকো, সেটার পাওনার জন্য প্রস্তুতি থাকো, পাবেই। তবে আমি বলি বউ মরে গেলে বউ পাওয়া যাবে। অনুরোধ করি আব্বা মা মারা গেলে মা পাবি না। অনুরোধ করব মা বাবার খেদমত কর, অনুরোধ করব যে বউ ছেড়ে দে। মা যদি অসন্তুষ্ট হয় তোর বউয়ের কারণে, বউ ছেড়ে দে, দরকার নাই কপাল পোড়া বোর, সারা জীবন রোজা রাখ, তো মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিস না। দেখলি তোর বউ, যে জানি তোর বউ কেমন তুই তো ভালোই জানিস, আমার বউ কেমন আমি জানি না। দেখলাম বউটা ভালো না, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধান মানে না, আমার মার লগে খেটর কাটর করে, বাবার লগে খেটর কাটর করে। এই বউর রাখার দরকার নেই, বাবা তোদের পায়ে দড়ি ছেড়ে দে, এই বোধ দরকার নেই। কথা বুঝিস নি? কিন্তু মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। মা বাবারে সুখী রাখ, আব্বা মারে সুখী রাখ। আব্বা মা যদি আজান নামাজ দাঁড়ায় গেছিস একমাত্র ফরজ নামাজ ব্যতীত, যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন, ছেড়ে দাও, সুন্নাত নফল সব ছেড়ে দাও, দূরই ডাক নাও, উত্তর নাও, বাবার সামনে চলে যাও। মা আব্বার সামনে দূরই ডাক নাও, বাবা কিছু বলতেছেন, আব্বা কিছু বলতেছেন। একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি তুমি সুন্নাত নফল পড়তে, কোরআন শরীফ তেলাওয়াত করে ডাক দিছে বন্ধ করে দৌড়তে চলে যাও, দ্রুত তোমার আব্বার কাছে যাও, আর দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না। এই জন্য আব্বা মার খেদমত আমরা করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না?